আমরা দেশের যে 6 মাস সময় আমরা আসলে পেলাম, আসলে আমরা কি পেয়েছি? আসলে আমরা কি সুশাসন আসলে পেয়েছি? গুম আবার খুন কি বন্ধ হয়েছে? বিএনপির আভ্যন্তরীণ কোন্দলে কি মানুষ হত্যা হয়েছে? সারা দেশে খুন কি কমেছে? আইনশৃঙ্খলা পরিস্থিতি আসলে উন্নতি সেখানে হয়েছে? আর এখন তো বিরোধী রাজপথে কোনো দিইনি আমরা, কিন্তু আমরা এখনও নিজেরা শান্তিপূর্ণভাবে আছি। কিন্তু ভবিষ্যতে যখন কঠোর আন্দোলনে যাবে তখন সরকারের এই চরিত্র ঠিক থাকবে কিনা এখনও কিন্তু বলা যায় না। কারণ আমরা দেখি যারা কর্তৃত্ববাদী হন তারা কিন্তু ধীরে ধীরে হন। কোনো সরকার এসেই তারা, এটি কখনো বাংলাদেশের হিস্ট্রিতে কিন্তু ছিল না। বরং কাঠামো যদি আপনার ওই রকমই থাকে, এই সুযোগ যে কোনো সরকারি যখন তার বিরুদ্ধে কোনো মত যায়, যখন কোনো আন্দোলন গড়ে ওঠে, তখন তিনি চেষ্টা করেন তার জায়গা থেকে আন্দোলন ঠেকানোর জন্য ওই ক্ষমতাগুলো সেখানে প্রয়োগ করা হচ্ছে, যাতে এই পরিবেশ কখনো বাংলাদেশে না আসে। তার জন্য আমরা বলেছি রাষ্ট্র কাঠামোতে ভারসাম্য থাকতে হবে। এক ব্যক্তির যে ক্ষমতা দিয়ে আমরা দেখেছি বিগত সময়ে, সেখানে নিয়ন্ত্রণ থাকতে হবে, যাতে দেশটা সবাই মিলে একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ তৈরি হয়। তার জন্য সেখানে আমরা বলেছি। এই জন্য আমরা মনে করি রাষ্ট্রতে সঠিক পথে থাকে, তার জন্যই যদি সংস্কারগুলো আমাদের হয় তাহলে কাঠামোগত পরিবর্তন আসবে এবং দেশে কখনো এক নায়কতান্ত্রিকভাবে রাষ্ট্র যে আমাদের সময় চলছে গণতন্ত্রের মোড়কে, সে অবস্থা কিন্তু দেশ তখন থাকবে না।